আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। এখন থেকে এই ভিডিওটা করতেছি কারণ আমার একটা স্বপ্ন জাপান যাব। তাই জাপান যাওয়ার জন্য আমার জীবনে যত স্ট্রাগল আছে, যত কিছু আছে, ওইগুলা পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আপনাদের সাথে শেয়ার করব কি, এইটা আমার স্মৃতি হিসাবে ধরে রাখবো। এই জন্য আর কি ভিডিওটা করতেছি। এখন আমি বর্তমানে গ্রামের বাড়িতে আছি। যখন ঢাকায় ছিলাম, আমি ঢাকায় জব করতাম। ভালোই একটা জব ছিল, কম্পিউটার প্যাটার্ন বানাইতাম আর কি, এসি রুমের ভিতর। সুন্দর জব। ওই জবটা আব্বুর অনেক পছন্দ হয়েছিল। এই জন্য আব্বু বলছে এই জায়গায় জব কর, তোর বিদেশ টিদেশ যাওয়া লাগবো না। আর আমার নিয়ে আবার অন্যরকম, আমার জীবনে বড় ঐতিহ্য এরকম কিছু নিয়ে। এখন ওই আব্বুরে বলছি, বলার পর 1 মাসের ওয়েট করছি, দেখি আব্বু কি বল। তারপর দেখি আব্বু রাজি হয় না। তারপর আমি বাসা থেকে বাইরে গেছিলাম। বাসা থেকে বাইরে হয়ে যাওয়ার পর আব্বু ফোন দিছে। তারপর আব্বুরে বললাম, আব্বু আপনি যখন রাজি হন নাই, এখন তো আমার নিজের স্বপ্ন নিজেরই পূরণ করতে হইব। আমি অন্য জায়গায় জব নেই, আপনারা ভালো থাকেন। এইটা বইলা সইরে গেছিলাম আর কি। তারপর আব্বু বুঝাই শুনাইয়া আনলো। আনার পর এই জাপানি ভাষা, জাপান যাইতে হইলে অবভিয়াসলি জাপানি ভাষা শিখা লাগে। এই জন্য জাপানি ভাষা শেখার কোর্সে আর কি ভর্তি করলো। এখন ভর্তি হয়েছি। এখন ভর্তি হওয়ার পর তারা ডেট দিছে, ওই তারিখ থেকে ক্লাস শুরু হইব। এই জন্য আর কি দেশে আসলাম। এখন ভালোই লাগতেছে নিজের কাছে। আমার স্বপ্নটা আর কি পূরণ হইব। এইটাই, আপনারা সবাই দোয়া করবেন আর কি, যাতে আমার স্বপ্নটা পূরণ হয়, স্বপ্নের দেশ জাপান যাইতে পারি। দেখি, আল্লাহ ভরসা। আজকের মতো ভালো থাকবেন। সামনে আস্তে আস্তে অনেক ভিডিও আসবে, দিব, সমস্যা নেই। যখন যেটা আমার এই জাপান যাওয়ার পথে একদম জিরো থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছু ইনশাল্লাহ এই জায়গায় দিব। আর এইটাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।